হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার? আমাদের যাদের মেমিফাই মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, মানে আপনার কাছে ধরেন 5টা মেমিফাই অ্যাকাউন্ট রয়েছে, এই 5টা অ্যাকাউন্টে আপনি কিভাবে OKX ওয়ালেট কানেক্ট করবেন এই ভিডিওটি একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। অনেকেই আমরা যে ভুলটা করেছি, আমাদের OKX ওয়ালেটে জাস্ট আমরা 5টা কিন্তু মেমিফাই অ্যাকাউন্টই কানেক্ট করেছি। আর আপনি যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনার কিন্তু দুইটা জিনিসই হারাতে হবে। এক হচ্ছে আপনার OKX ওয়ালেটে কিন্তু সাসপেন্ড করে দেবে, দ্বিতীয়ত আপনি মেমিফাইতে কোনো রকম আপনি টোকেন কিন্তু পাবেন না, মানে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না, আপনার মেমিফাই অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে। সো তাহলে আপনার করণীয় কি আর কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে এসে আপনার সেই OKX ওয়ালেটটি কানেক্ট করবেন এই ভিডিওটি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সো ফার্স্টে আমাদের এইখানে যে কাজ করতে হবে, টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব আর টেলিগ্রামে সার্চ করব মেমিফাই কয়েন লিখে। জাস্ট এইরকম একটি মাইনিং আসবে, নিচে দেখতে পারবেন মেমিফাই এইখানে আমাদের প্লে লেখা রয়েছে, জাস্ট ক্লিক করব অ্যান্ড এইখান থেকে অ্যাকাউন্টে আমরা ওপেন করব। অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন OKX ওয়ালেটের একটি লোগো দেওয়া রয়েছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, কানেক্ট OKX ওয়ালেট অ্যান্ড সুই। যদি এইটা এখানে আপনারা টাস্কটি কমপ্লিট করেন তাহলে এখানে রিওয়ার্ড হিসেবে 25 মিলিয়ন কয়েন পাবেন, যেটা আপনার মেন ব্যালেন্সে কিন্তু অবশ্যই অ্যাড হবে আর আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো এখন কথা হচ্ছে এইটা আমরা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে OKX ওয়ালেটটি কানেক্ট করব। এটার জন্য অবশ্যই আপনার মেমিফাই দেখতে পারবেন নিচে ওয়ালেট লেখা রয়েছে, জাস্ট আমাদের এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এই যে মেমিফাইয়ের যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটের এখানে দেখতে পারবেন সেটিংস, জাস্ট এইখানে আমরা এটি ক্লিক করব। তারপর উপরে দেখতে পারবেন এখানে কপি লেখা রয়েছে, জাস্ট আমাদের ফ্রেজগুলো এখান থেকে আমরা কপি করব। তারপর আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসব অ্যান্ড এখানে এখন আমাদের ফোনে অবশ্যই OKX ওয়ালেটই থাকতে হবে। OKX ওয়ালেট অবশ্যই প্রত্যেকের ফোনে রয়েছে যারা মেমিফাইতে মাইনিং করছেন। তারপরে আপনাদের ফোনে কিন্তু অবশ্যই একটি সুপার ভিপিএন ডাউনলোড করতে হবে। জাস্ট আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সুপার ভিপিএনের উপর ক্লিক করবেন আর আপনি এইখান থেকে ভিপিএনটি এখান থেকে কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করা হয়ে যাওয়ার পর এখন আমরা পুনরায় OKX ওয়ালেট অ্যাপটি ওপেন করব। সো ওয়ালেট অ্যাপটি ওপেন করার পর দেখতে পারবেন ইতিমধ্যে আমাদের মেন কিন্তু আমরা মেমিফাইয়ের অ্যাকাউন্টটি অ্যাড করেছিলাম OKX আরেকটি অ্যাকাউন্টে। সো সেই অ্যাকাউন্টটি এখানে কিন্তু লগ ইন হয়েছে। সো তারপর আমরা ওয়ালেট এই অ্যাকাউন্টের এইটার উপর ক্লিক করব অ্যান্ড এইখানে আমাদের OKXও কিন্তু এখন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটার জন্য নিচে দেখতে পারবেন অ্যাড ওয়ালেট, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন ইমপ্রুভড ওয়ালেট, জাস্ট এইখানে এটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সিট পাস অর প্রাইভেসি কি, জাস্ট ক্লিক করবেন। সো আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন আর আপনি যে মেমিফাই থেকে যে পাসগুলো যে এখানে কপি করে নিয়ে আসছেন জাস্ট প্রেস করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম, জাস্ট আমরা এই কনফার্মের উপরে একটি ক্লিক করব। কনফার্মের উপর ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্টটা এখান থেকে দিয়ে দেব। তারপর এখানে ক্রিয়েটিং ওয়ালেট, এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে, কিছু সময় অপেক্ষা করতে হবে। সো অপেক্ষা করার পর নিচে দেখতে পারবেন ওয়ালেটটি কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এই ওয়ালেটের সাথে আমাদের মেমিফাই ওয়ালেটটি কিন্তু কানেক্ট করতে হবে। সো এটার জন্য আমরা মিনিমাইজ করব অ্যান্ড এইখান থেকে আমরা আবার মেমিফাইয়ের ভিতরে যাব। তারপর এইখানে দেখতে পারবেন যে মেমিফাই এখানে আমাদের কিন্তু এখানে OKX ওয়ালেটের লোগো শো করছে, জাস্ট ক্লিক করব। নিচে দেখতে পারবেন চেক দ্য টাস্ক লেখা রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে যদি আমাদের OKX এর ওয়ালেটের কোনো রকম পপ আপ শো না করে তাহলে জাস্ট আপনি এইখানে যে কাজটি করবেন মিনিমাইজ করে ব্যাক করবেন। তারপর আপনি আবারও সুপার ভিপিএন অ্যাপটির উপর ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন আর এইখানে দেখতে পারবেন যে এখানে ডিসকানেক্ট লেখা রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন অটো সিলেক্ট, জাস্ট এইখানে ক্লিক করে আপনি সিঙ্গাপুর এইখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করে নিয়ে আবার ভিপিএনটি অন করবেন। সো আমি এই কাজগুলো করে নিচ্ছি। ওকে, সিঙ্গাপুর ভিপিএনটি কানেক্ট করার পর আমরা আবারও মিনিমাইজ করব, আমরা আবারও মেমিফাইয়ের ভিতরে যাব অ্যান্ড আমরা এইখানে ক্লিক করব, চেক দ্য টাস্কটি ক্লিক করব। সো চেক দ্য টাস্কটি ক্লিক করলে যদি না হয় জাস্ট আমরা এটি একটু ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবো। তারপর আমরা আবারও কিন্তু মেমিফাই যে মাইনিং রয়েছে সেই মাইনিংটি এখন আমরা এখানে আবার পুনরায় ওপেন করব। সো এখানে কিছু সময় অপেক্ষা করবেন। তারপর এখানে কর্স অপশন আসবে, জাস্ট এরকম করে কর্সে ক্লিক করে ব্যানারগুলো কর্স করে দিয়ে আমরা আবারও OKXে যাব, যা দেখতে পারবো এখানে চেক দ্য টাস্ক, জাস্ট ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের আবারও কিন্তু OKX এর ভিতরে নিয়ে যাবে। জাস্ট নিয়ে যাওয়ার পর এইখানে কিন্তু আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এইখানে ভিপিএন এর জন্য আমাদের নেটের কিন্তু অনেক প্রকার সমস্যা হচ্ছে। সো আমাদের এখানে কিছুই করার নেই, অপেক্ষা করে থাকতে হবে আমাদের। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, নিচে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট, জাস্ট এইখানে একটি ক্লিক করব। তারপর এখানে কানেক্ট কিন্তু দেখাবে, আমাদের পুনরায় আবারও কিন্তু আমাদের মেমিফাইয়ের ভিতরে নিয়ে আসবে। নিচে দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু প্লিজ অ্যাপ্রুভ ইন দ্য ওয়ালেট আর এইখানে কিন্তু চেকিং হচ্ছে, জাস্ট এইখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে।
তারপর পুনরায় আমাদের আবারও কিন্তু OKX এর ভিতরে নিয়ে যাবে, এখানে সিঙ্কিং করতে হবে। সো নিচে দেখতে পারবেন এখানে কনফার্ম, জাস্ট এইখানে আমরা এটি ক্লিক করব। তারপর এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেব। দেন দেখতে পারছেন আমাদের আবারও কিন্তু রিটার্ন করে এখানে আসবে, আর নিচে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট, জাস্ট এইখানে এটি ক্লিক করব। তারপর আমাদের এখানে কিন্তু কানেক্ট সাকসেস দেখাবে। এখানে আমাদের আবারও সিঙ্কিং ক্লিক করতে হবে, তার জন্য এখানে আমরা কনফার্মে দেব। এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। দেখতে পারবেন এখন কিন্তু আমাদের ডান দেখা যাচ্ছে। সো আমরা মিনিমাইজ করব, তারপর এখানে আমরা মেমেফির ভিতরে আসব। সো মেমেফির ভিতরে আসার পর এখানে দেখতে পারবেন অবশ্যই আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন 25 মিলিয়ন কয়েন পেয়ে গিয়েছি, আর এই টাস্কটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে থ্যাংক ইউ কিন্তু কমপ্লিট লেখা আসছে, আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের মেন ব্যালেন্সে কয়েনগুলো কিন্তু অ্যাড হয়েছে। সো এখন আপনাদের আবারও কিন্তু OKX এ কিছু কাজ রয়েছে, কারণ OKX থেকেও কিন্তু আপনাদের এইখানে সেই জিনিসটা কিন্তু কনফার্ম করতে হবে। এইটার জন্য এখানে দেখতে পারবেন যে চেক ইউর মেমেফি এলিজিবিলিটি, জাস্ট ক্লিক করবেন। সো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে এইখানে যদি আপনার যদি প্রথম অ্যাড্রেসটি যদি এইখানে শো করে, মানে আপনার মেমেফি যে প্রথম যে এখানে যে অ্যাড করেছিলেন কানেক্ট, এই সমস্যাটি যদি দেখায় আপনাদের, তাহলে আপনি এখান থেকে কি করবেন, সোজাসুজি আপনার যে এখানে OKX ওয়ালেট রয়েছে সেই OKX ওয়ালেটটি ক্লিক করে ধরবেন, অ্যাপ ইনফরমেশনে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে স্টোরেজ, তারপর এখানে ক্লিয়ার ডাটা করবেন আর ক্লিয়ার ক্যাশ করে দিবেন। সো আমাদের কিন্তু এইগুলো করে নিতে হবে। তারপর আমরা ব্যাক বাটন ক্লিক করে আবার ব্যাকে আসবো, তারপর OKXটি আমরা আবারও ওপেন করব। সো OKX ওয়ালেটটি ওপেন করার পর আমাদের সামনে আবারও কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে, মানে OKXটি আমাদের আবার পুনরায় কিন্তু এখানে আবার লগ ইন করে নিতে হবে সেই আমাদের ওয়ালেটটি। সো এখন আমাদের সামনে এরকম অপশন আসবে, উপরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ওয়ালেট, জাস্ট আমরা ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু ওয়েলকাম টু Web3 চলে আসবে। নিচে দেখতে পারবেন আই হ্যাভ ওয়ান, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন নিড ফেস অর পাস কি, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি যেটা এখানে ইতিমধ্যে আপনি এখানে কপি করে নিয়ে আসছেন সেটা কিন্তু এখান থেকে পেস্ট করে দিতে হবে। সো আমরা আবার এখানে কপি করব, কারণ এই জিনিসটা আমাদের চলে গিয়েছে। সো আমরা মেমেফির ভিতরে যাবো, ওয়ালেটে যাব, ওয়ালেটের সেটিংসে যাব, এইটা আমরা এখান থেকে কপি করব। সো তারপর এখানে আমরা দেখতে পাবো পেস্ট, জাস্ট ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তারপর এখানে আমরা ভেরিফাই ক্লিক করে দেবো, অ্যান্ড এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে ক্রিয়েটিং হচ্ছে। সো এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ আমাদের অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। সো লগ ইন হওয়ার পর এখন দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরি লগ ইন হয়ে গিয়েছে। নিচে দেখতে পারবেন এখানে অনেকগুলো বার শো করবে। সো এখানে চেক ইউর মেমেফি এলিজিবিলিটি, জাস্ট ক্লিক করবেন। তারপর এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আর এখন নিচে দেখতে পারবেন কানেক্ট টেলিগ্রাম, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এইখানে আপনাদের সামনে কিন্তু টেলিগ্রামের সাথে আপনার সেই এই OKXটি কানেক্ট করতে হবে। নিচে কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যান্ড এইখানে আপনার কিন্তু এখন কোন কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা এখন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ, তো আমরা এখানে ক্লিক করব, আর এখানে আমরা লিখব বাংলাদেশ। জাস্ট লেখার পর এখন আপনার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। সো আপনি কোন নাম্বার দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আর ওই টেলিগ্রাম থেকে আপনাকে যে মাইনিং করছেন মেমেফি, ওইটাই কিন্তু অ্যাকাউন্ট দিতে হবে। সো আমরা এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। সো এখন নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের এই নাম্বারে অবশ্যই কিন্তু এখন টেলিগ্রাম থেকে আমাদের একটি মেসেজ পাঠাবে। সো আমরা টেলিগ্রামে যাব, অ্যান্ড এখানে মিনিমাইজ করব, অ্যান্ড উপরে দেখতে পারবো আমাদের টেলিগ্রাম থেকে কিন্তু অবশ্যই এখানে একটি মেসেজ চলে আসবে। সো এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব। দেখতে পারবো এখানে আমাদের কিন্তু একটি কনফার্ম অপশন চলে আসছে। সো আমরা নিচ থেকে কনফার্মে একটি ক্লিক করব। সো আমাদের এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সো তারপর আমরা আবারও কিন্তু এখানে মিনিমাইজ করে ব্যাক করব। তারপর আমরা আবারও সেই OKX এর ভিতরে যাব, এখানে অ্যাকসেপ্ট লেখা আসছে, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পারবো এইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাড করা হয়ে গিয়েছে, আর আপনার মেমেফি কত কয়েন রয়েছে, কত স্পিন রয়েছে, এগুলো কিন্তু শো করছে। সো এরকম করে কিন্তু আমাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো OKX এর সাথে কিন্তু কানেক্ট করতে হবে। আশা করি ব্যাপারটি আপনাকে আমি বোঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অথবা আপনাদের কোনো রকম সমস্যা হয় আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন, আমি সাথে সাথে আপনাদের সমস্যাগুলো সমাধান করব। সো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন।